আমার জায়গায় মায়ের কবর, তাই না? আমি আমার ঘরটা পারবো, পিলারটা পরে কবরের উপর, আমি কবরটা রাখুম না। এই কবরটা আমি ভাই তোমার পায়ে পড়ি ভাই, মায়ের কবরটা এখান থেকে উঠে ওঠো ভাই। ভাই তোমার যা লাগে আমি দিব, কিন্তু মায়ের কবরটাই তুমি এরকম বড় পাপ করো না ভাই। এই করবো না কি করবো? হ্যাঁ, আমার জায়গায় কবর দিছস আর সুন্দর জায়গায় মার কাছ থেকে লেখা লইছস না? আমি ছিলাম না বাড়িতে, মারে কবর দিছিস এখানে, আমি এসেতেই কবর, আমি বিল্ডিং করবো। আমার টিনের ঘর থাকা লাগে, তুই বিল্ডিং করে থাকস, আমি কি করবো? হ্যাঁ কি করব? আমি এই কবর এখন এখান থেকে তুলে আলাদা। ভাই 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 আমার কথা ওঠো ভাই, আমি তো এই জায়গা চাই নাই ভাই। মা তো মরার আগে ওসিয়ত করে গেছিল যে বাবারে আমি যদি মারা যাই, যেই ভিডিতে আমি ছিলাম সেই ভিডির সামনে যেন আমার লাশটা কবর দেওয়া হয়। মা নিজে ওসিয়ত করে গেছিল ভাই, আর আমারে যে জায়গা দিয়েছে সেটা তো মাঠের ভিতরে, ওইখানে আমি মাটি দিছি, অনেক কষ্ট করে মাটি উঁচা করে ঘর করছি ভাই, নিজের কষ্টের টাকা। বিশ্বাস কর ভাই, আমি মার কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি, শুধু জমিটা আমারে দিয়ে গেছে ভাই। আর তুমি এখন মায়ের কবর ডাইন থেকে উড়ে ফেলতে চাইতেছো? একদম চালাকি করবি না, একদম চালাকি করবি না। তোরে আমি খুব ভালো করে চিনি, তোরেও চিনি, এই বুড়িরও চিনি। যখন মরছিল না আমারে দেখতো না ভালো মতো, তোরে ভালোবাসতো, তোরে সুন্দর করে করে আদর করতো, আমারে করতো না। আমি আমি সব মনে রাখছি। আর আমি এই কবর আমার জায়গায় রাখবো, বুড়ির এই কবর রাখুম না, এই কবর এখানে তুলে লইবি না, কিন্তু আমি এই কবর ফালা দেবো, কিন্তু কয়ে দিলাম তোরে আমি। আদিক্ষেতা, এখানে কোনো আদিক্ষেতা চলবে না। আজকেই কবর তুলবো, আমরা এখানে বিল্ডিং বানাবো। আর যদি ওরা না কথা শুনে তাহলে ওদেরকে বলো জায়গা কিনে দিতে, আমরা পাশেই বাসা বানাবো, ওদেরকে বলো ভালো দেখে একটা জায়গা কিনে দিতে। ভাবি কেমন কথা কইতাছেন আপনি? ভুইলা যায় না, কবরে যে হয়ে আছে হ্যাঁ কিন্তু আপনার শাশুড়ি। তাছাড়া হ্যাঁ কোনো সময় আম করে পোলার বইয়ের মতো দেখে নাই, নিজের মাইয়ার মতো আদর যত্ন করছে। আর তাছাড়া এইটা তো হ্যাঁ জামাই ভিটা বাড়ি, হ্যাঁ শেষ ইচ্ছে আমরা এই জায়গায় হ্যাঁ দাপন করছি, এটা তো অজানা না। আর আপনি যেমনে কথা কইতাছেন মনে হয় যে আমরা নিজেরা ইচ্ছা করে ষড়যন্ত্র করে হ্যাঁ দাফন করছি। আরে কবরে শুয়ে আছে একটা ব্যক্তি, তারে নিয়ে যেমনে কথা কইতাছেন মনে হইতাছে শয়তান আপনাগো কুমন্ত্রণা দিতাছে। বিবেক বুদ্ধি সব লোপ পাইছে আপনাগো। ও যা কইছে ঠিক কথাই কইছে। শোনো, তোমরা ছোট ছোটর মতো থাকবা, একটা কথা কইবে না। আমি এই কবর এখান থেকে হালাই দেবো, তোমরা যা মন চায় তাই করো। এখানে মিস্টার মারুফ সাহেবকে? কেন আমি? আসলে আমি ব্যাংক থেকে আসছি। ও ব্যাংক থেকে আইছেন? হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমাকে একটু বলতে দেন। আরে না না, শোনার দরকার নাই, আমি বুঝছি। মা ব্যাংকে টাকা রাখছিল, দেন আমার দেন, আমি বড় পোলা। এই যে মা মারা গেছে, এই দেখেন কবরটা কিভাবে আউলা চাউলা হয়ে আছে। টাকাগুলো আমারে দেন, কবর সুন্দর করে পাকা করুন, বুঝছেন? পাকা কইরা মারে সুন্দরভাবে রাখুন। টাকাগুলো আমারে দেন, আমারে দেন। ছোট ভাই ওরা দিয়ে না, নেশা পানি করে নষ্ট করে ফেলাবে। দেন দেন ভাই, আমারে দেন। আপনি কিছুই বুঝতে পারেন না, আপনি আমার কথাটা শুনেন। আপনার মা মৃত্যুবরণ করার আগে আমাদের ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছিল, এবং তার যে এখানের সয় সম্পত্তির দলিল এটা আমাদের কাছে আমানত রাখছিল। তো আপনার মা দেখতেছি কিছুদিন যাবত এই যে আপনার ব্যাংকের ঋণ, তারপরে আপনার এই যে সয় সম্পত্তির দলিল, এগুলো কিছুই আনতে যায় না এবং টাকাও দিতে যায় না। তো আমরা খোঁজখবর নিতে এলাম তিনি আসলে কি জীবিত আছে না মৃত আছে।